একজন আর দুইজন মুসলমানকে হত্যা করে নাই। সিলেটে 2016 সালে ইসকন একজন ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ইমাম সাহেবকে হত্যা করেছিল। সেই ছোট্ট গ্রামে পার্বত্য এলাকায় একজন নবমুসলিম ইমামকে তারা হত্যা করেছিল। তারা তারাবির নামাজ চলা অবস্থায় মুসলমানদের মসজিদের উপর মধ্যে বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে মসজিদের উপর হামলা করেছিল। এভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, মুসলমানদের উপর জুলুম করতেছে, আর মুসলিম যুবকরা বসে রয়েছে। এখনো কি সময় হয় নাই মুসলিম যুবকদের জেগে উঠার? জাগো মুসলিম সারা দুনিয়ার, ঘুমিও না আর গড়ে, জালিমের তরে আর কতকাল প্রাণ দিবে অকাতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, আলা উখবিরুকুম বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি খবর দিব না, তোমাদেরকে কি আমি জানাবো না এমন একটা কালিমা সম্পর্কে, এমন একটা বাক্যের সম্পর্কে যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কুলতু আখবিরনি বিআহাব্বিল কালামি ইলাল্লাহ। রাবি বলতেছেন, আমি আল্লাহর নবীকে বললাম, হে নবী, আপনি আমাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য যেটা সেই সম্পর্কে বলেন। ক্বালা আহাব্বুল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহ। নবী বললেন, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে হলো সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দের বাক্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত কি? তিরমিজি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। নবী বলতেছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলবে, তো সুবহানাল্লাহ বলতে দেরি সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়ে যায়। বান্দা সুবহানাল্লাহ বলতে দেরি হয়, কিন্তু গাছ রোপণ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলার সাথে সাথেই জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়ে যায়। এবার একটা প্রশ্ন, আমি আমার জীবনে কতবার সুবহানাল্লাহ পড়েছি? আমি যদি আমার জীবনে 5000 বার সুবহানাল্লাহ বলে থাকি, আমি যদি আমার জীবনে 1 কোটি বার সুবহানাল্লাহ বলে থাকি, তো আমার জন্য জান্নাতে 5000টা গাছ রোপণ করা হয়ে গেছে। আমার জন্য জান্নাতে 1 কোটিটা গাছ রোপণ করা হয়েছে। একটা আশ্চর্যের কথা শুনেন, আবু বকর ইবনে আবুদ দুনিয়া তার বিখ্যাত গ্রন্থ আত-তাওবার 117 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের বেলায় 12000 বার ইস্তিগফারের আমল করতেন, প্রত্যেক রাতে 12000 বার ইস্তিগফারের আমল করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের বেলায় 12000 বার সুবহানাল্লাহর আমল করতেন, 12000 বার রাতে সুবহানাল্লাহর আমল করতেন। তো প্রত্যেক দিন ওই 24 ঘন্টায় তার 24000 বার সুবহানাল্লাহর আমল করে, প্রত্যেক দিন ওই 24 ঘন্টায় 12000 বার 24000 বার ইস্তিগফারের আমল করে। তো তার জীবনে প্রত্যেকটা দিনই তার জন্য জান্নাতে 24000টা গাছ লাগানো হয়। তো যার প্রত্যেক দিনই 24000টা গাছ লাগানো হয়, তো তার সারা জিন্দেগিতে তার জন্য জান্নাতে কত হাজারটা কত কোটিটা গাছ লাগানো হয়েছে। তো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আছেন, যত আউলিয়া আছেন, যত পীর বুজুর্গ আছেন, যত মানুষ মুমিন মুসলমান আছেন, সবাই তো সুবহানাল্লাহর আমল করেছে, সবাই তো সুবহানাল্লাহর তাসবিহ পড়েছে। তো সবার জন্য জান্নাতে গাছ রোপণ করা হয়েছে। দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত জান্নাতে গাছ রোপণ হতেই। তো কি পরিমাণ জান্নাতে গাছ রোপণ করা হয়েছে।
তো প্রচুর গাছ জান্নাতে রোপণ করা হয়েছে। যেই জমিনে যত বেশি ফসল হয় সেই জমিনটা ততই উর্বর। তো জান্নাতের জমিনে এই পরিমাণ গাছ লাগানো হয়েছে, বোঝা গেল জান্নাতের জমিন বড়ই উর্বর। এই কথাটাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির হাদিসের মধ্যে বলতেছেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقيت إبراهيم عليه الصلاة والسلام ليلة الإسراء فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة أو طيبة التربة وأزبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله وبحمده وأن غراسها سبحان الله وبحمده আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতাল ইসরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি মেরাজের রাতে সাক্ষাৎ করলাম। মেরাজের রাতে সাত আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। হে নবী, আপনি তো এসেছেন সংক্ষিপ্ত সফরে সাত আসমানে, আবার তো দুনিয়ার জমিনে চলে যাবেন। যখন জমিনে চলে যাবেন তখন আমার সন্তানদেরকে, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে, নবী ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। তাদেরকে বলবেন যে তোমাদের জাতির পিতা তোমাদের কাছে সালাম পাঠিয়েছে। এই হাদিসটা যখন পড়লাম আমার অন্তরটা আনন্দে ভরে গেল যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের জন্য সালাম পাঠিয়েছে। সাথে সাথে মুখ থেকে বের হয়ে গেল ওয়া আলাইকুমুস সালাম। আপনার উম্মতকে আমার সালাম পৌঁছাবেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আও তাইয়িবাতুত তুরবা। আর তাদেরকে একটা বিশেষ সুসংবাদ দিবেন, তাদেরকে একটা বিশেষ খবর দিবেন, আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আও তাইয়িবাতুত তুরবা। জান্নাতের জমিন সবচেয়ে সুগন্ধময় জমিন, অথবা জান্নাতের জমিন সবচেয়ে দামি জমিন। জান্নাতের জমিন হলো সবচেয়ে দামি জমিন। দুনিয়ার জমিনে, দুনিয়ার পৃথিবীতে কিছু জমিন আছে খুবই দামি জমিন, বাড়িদারায়, গুলশান, বনানী, বসুন্ধরা, এই সমস্ত আবাসিক এলাকার জমিনগুলোর দাম অনেক বেশি। এক কাঠা জমিনের দাম 10 কোটিরও বেশি, 10 কোটিরও প্লাস। দুনিয়ার জমিনে এমনও জমিন আছে যেই জমিনের উপর স্বর্ণ লেপে দিলে স্বর্ণের চেয়ে জমিনের দাম বেশি হবে। এখন নাকি চাঁদের দেশেও জমিন বিক্রি করা হয়, মঙ্গল গ্রহেও জমিন বিক্রি করা হয়। এই সমস্ত জমিনের দাম অনেক বেশি, অনেক মূল্যবান। নবী বলতেছেন আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আও তাইয়িবাতুত তুরবা। শুনো, দুনিয়ার জমিনে যত জমিন আছে, যত দামি জমিনে হোক না কেন, তাম দুনিয়াকে, তাম দুনিয়ার সমস্ত দামি জমিনকে যদি বিক্রি করা হয়, একবার না, দুইবার না, সারা দুনিয়াকে 1000 বারও যদি বিক্রি করা হয়, তবুও জান্নাতের জমিনের 1 বিঘা জমিনের দামও সারা দুনিয়াকে বিক্রি করলে হবে না। জান্নাতের জমিন বড়ই দামি জমিন। আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আও তাইয়িবাতুত তুরবা ওয়া আযবাতুল মা। আর তাদেরকে বলবেন জান্নাতের পানি খুবই সুমিষ্ট, জান্নাতের পানি খুবই মিষ্টি। জান্নাতের পানি কেমন মিষ্টি, কেমন সুপ্রিয়। জান্নাতের পানি, জান্নাতে যাওয়ার পর 1 ডোক পানি পান করার পর
তার যত পিপাসা আছে, হাসরের ময়দানের পিপাসা, কবরের পিপাসা, মিজানের পিপাসা, ফুলসিরাতের পিপাসা, तमाम जिंदगीर समस्त पिपासा एक डोक पानी पान करार साथे साथे मिटे जाबे। शुधु ताई नय, জান্নাতি যখন জান্নাতের এক ডোক পানি পান করবে তো আবাদুল আবাদের জন্য সে কখনো পিপাসার্ত হবে না। ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ বিহামদিহি। আর উম্মত শুনো, তাদেরকে শুনিয়ে দিবেন, তাদেরকে বলে দিবেন ওয়া আন্নাহা কিআন, শুনো উম্মত, জান্নাতের জমিন বড়ই উর্বর জমিন, জান্নাতের জমিন বড়ই উর্বর জমিন। আর এই দামি উর্বর জমিনের, এই দামি উর্বর জমিনের ফসল হলো ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সেই দামি জমিনের চারা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বান্দা যখন সুবহানাল্লাহ বলে সেই উর্বর জমিনের মধ্যে গাছ রোপণ হয়ে যায়। এই যে জান্নাতে গাছ রোপণ হবে সুবহানাল্লাহ বলার পর, এই গাছটা কত বড়, এই গাছের ফলটা কত বড়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিস عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها إن في الجنة لشجرة। নবী বলতেছেন জান্নাতের একটা গাছ এত বড় হবে, ইয়াসিরুর রাকিব ফি জিল্লিহা 100 আম, একজন সাওয়ারি ঘোড়ায়, দ্রুতগামী ঘোড়ায় সাওয়ার হয়ে 100 বছর যদি ওই গাছের ছায়ায় দৌড়াইতে থাকে তো দৌড়াইতে থাকবে, 100 বছর দৌড়ায়ও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। এটা হলো জান্নাতের 100 বছর। তো আল্লাহ তাআলা সূরাতুল মারিজের মধ্যে বলতেছেন মিকদারুহু 50 আলফ সানা, জান্নাতের একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছর, দুনিয়ার 50,000 বছরের সমান হলো জান্নাতের একটা দিন। তো 50,000 বছরকে 100 দিয়ে পূরণ দিলে যত বছর হয় তত বছর পর্যন্ত লাগাতার যদি একজন ব্যক্তি জান্নাতের একটা গাছের ছায়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য দৌড়াইতে থাকে তো এত বছর দৌড়াইলেও জান্নাতের একটা গাছের ছায়া শেষ হয় না। একটা গাছ এত বড়, এই গাছের ফলটা কত বড়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন জান্নাতের যেই সবচেয়ে ছোট ফলটা আছে, দুনিয়ার জমিনের সবচেয়ে যে বড় পাহাড় আছে সেই বড় পাহাড়ের চেয়েও বড়। দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। এভারেস্ট জয় করা অনেক কঠিন। কেউ এভারেস্টের চূড়ায় উঠলে তাকে পুরস্কৃত করা হয়। তো জান্নাতের সবচেয়ে ছোট ফলটাই হবে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড়ের চেয়েও বড়। এই যে জান্নাতের এত বড় গাছ, এই জান্নাতের এত বড় ফল, এই গাছটা এত বড় হতে কতক্ষণ, জান্নাতের এত বড় ফল হইতে কতক্ষণ সময় লাগে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছেন আন ইবনে মাসউদ قال قال النبي صلى الله عليه وسلم أن رجلا من أهل الجنة استأذن ربه في الزرع فقال ألست فيما شئت قال بلى ولكن أحب أن أزرع قال فبزر فبادر الطرف نباته واستواؤه واستحساده فكان أمثال الجبال। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফিজ যারঈ,
জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে অনুমতি চাইবে, হে প্রভু আমাকে চাষাবাদের অনুমতি দেন, আমি জান্নাতে কৃষি কাজ করতে চাই। জান্নাতের মধ্যে একজন ব্যক্তি বলবে যে আল্লাহ আমি জান্নাতে কৃষি কাজ করব, চাষাবাদের কাজ করব, আমাকে অনুমতি দেন। তো আল্লাহ বলবেন আলাস্তাফিমা শিতা, তোমাকে যা দেওয়া হয়েছে তাকে কি তুমি সন্তুষ্ট না? তুমি যা চাইছো তাই তোমাকে দেওয়া হয়েছে। জান্নাত তো এমন জিনিস যা চাওয়া হয় তাই দেওয়া হয়। জান্নাতের মধ্যে কোনো কষ্ট করতে হয় না, পরিশ্রম করতে হয় না। জান্নাতি ব্যক্তি এভাবে শুয়ে আছে, আল্লাহর কাছে কামনা করেছে সে যে ওই গাছের ফলটা খাবে, তো গাছটা নিজে নিজে তার সামনে চলে আসতেছে, গাছের ডালটা তার মুখের সামনে ঝুঁকে যাচ্ছে, ফলটা নিজে নিজে ছিঁড়ে মুখের মধ্যে প্রবেশ করতেছে, তার চাবাইতে হচ্ছে না, নিজে নিজে হজম হয়ে যাচ্ছে। একটা পাখি উড়ে যাচ্ছে, তার মনের তামান্না পাখিটা খাবে, পাখি নিজে নিজে বুনা হয়ে তার মুখে চলে আসতেছে। জান্নাতের নাজ নিয়ামত তো কোনো কষ্ট করে অর্জন করতে হয় না, জান্নাতে তো কোনো কষ্টের বিষয় না। তো বান্দা তুমি কেন কষ্ট করতে চাও? জান্নাতে কেন কষ্ট করে কামাই করতে চাও? তো সে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, প্রভু আপনি তো বলেছেন যা চাবে তাই দেওয়া হবে, তো আমি চাচ্ছি আমাকে দেন, আমি এটা চাচ্ছি, আমার মনে চাচ্ছে, আমার কৌতূহলী মন তামান্না করতেছে দেন। কিছু মানুষ থাকে কৌতূহলী। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মান্না সালওয়া দেন, জান্নাতি খাওয়ার আসে, কষ্ট করতে হয় না, কিন্তু তাদের এটা পছন্দ হয় না। এক সময় তারা বলতে থাকে আমরা আর মান্না সালওয়া খাবো না, আমাদেরকে ডাল দেন, পেঁয়াজ দেন, আলু ভর্তা খাবো, আদাসা ওয়া বাসালা। তাদের জান্নাতি খাবার পছন্দ হচ্ছে না, মান্না সালওয়া পছন্দ হচ্ছে না। তারা বলতেছে ডাল আর পেঁয়াজ দিতে আলু ভর্তা করে পান্তা ভাত খাবে। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের এটা তাদের দোষ ধরেছিলেন, তাদের কৌতূহলী মন এমন তামান্না করার কারণে দুনিয়ার জিন্দেগিতে এটা তাদের জন্য দোষের বিষয় ছিল। তো জান্নাত তো এমন জিনিস, জান্নাত তো এমন জায়গা, সেখানে কোনো দোষ নাই, যা চাওয়া হয় তাই দেওয়া হয়। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে চাষাবাদ করার অনুমতি দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সবাই মনোযোগ দিন, ক্বালা ফাবাযারা ফাবাদারাত তারফু নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। আল্লাহ যখন তাকে জান্নাতে চাষাবাদের অনুমতি দিবেন তখন সে জান্নাতে গাছ রোপণ করবে। গাছ রোপণ করার সাথে সাথে সেই গাছটা বড় হবে। কত বড়? ওই 1000 বছর 100 বছর দৌড়াইলে যেই গাছের ছায়া শেষ হয় না এত বড় হয়ে যাবে। গাছে ফল ধরবে, কত বড় ফল, যেই ফলটা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পাহাড়ের চেয়ে বড়, এমন ফল ধরে যাবে। ফলটা পাকবে, সে কেটে নিয়ে আসবে, কেটে নিয়ে এসে খাবে। এই যে এতগুলো কাজ করবে, এতগুলো কাজ করতে কতটুকু সময় লাগবে? নবী বলতেছেন ফাবাদারাত তারফু নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। একটা গাছ বড় হয়ে যায়, গাছে ফল ধরে, ফুল ধরে, ফল পেকে যায়, কেটে নিয়ে এসে খায়, এত কিছু হয়ে যায় মাত্র এক চোখের পলক পরিমাণ সময়ের মধ্যে। এক চোখের পলক পরিমাণ কম সময়ের মধ্যে জান্নাতের এত গাছটা এত বড় হয়ে যায়, গাছে ফলও আসে, গাছের ফল খেয়েও ফেলে। তো সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে এত বড় গাছ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হন, সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ আনন্দিত হন, কি পরিমাণ পুরস্কার দেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শুনলে মনটা আনন্দে নেচে উঠবে, শুনলে মুমিন বড় খুশি হয়ে যায়। আসুন শুনুন আর হৃদয়কে আনন্দিত করুন।
মুহাম্মদ ইবনে ইউসুফ আল জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আয-যাহরুল ফাইহ ফি মান তানাজ্জাহা আনিজ যুনুবি ওয়াল কাবায়ের মধ্যে লিখতেছেন আন্না ইব্রাহিম আন্না সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর। এই কিতাবের যিনি লেখক তার নাম মুহাম্মদ, তার পিতার নামও মুহাম্মদ, তার দাদার নামও মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযাইরি। এক সময় এমন ছিল যে সবার নামে মুহাম্মদ থাকতো। বেশিরভাগ আপনি প্রথম হিজরি থেকে নিয়ে সপ্তম হিজরি, 11তম হিজরি, 12তম হিজরির যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে, মুসান্নিফরা আছে, লেখকরা আছে, বড় বড় ব্যক্তিরা আছে, তাদের নাম দেখেন সবার নামের মধ্যে মুহাম্মদ পাবেন তো পাবেন, হয়তো তার নামের মধ্যে পাবেন, না হয় তার পিতা বা দাদার নামের মধ্যে পাবেন। মুহাম্মদ নাম আছেই আছে। ইমাম যাহাবি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে মুহাম্মদ উসমান আয-যাহাবি, ইমাম কস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে মুহাম্মদ আল কস্তালানি, ইমাম জাযাইরি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযাইরি। সিয়াসিত্তার কিতাব দেখেন, বুখারী আর মুসলিম বলেন সবার নামের মধ্যে মুহাম্মদ পাওয়া যায়। মুহাম্মদ নামটা খুবই ফজিলতপূর্ণ নাম, মুহাম্মদ নামটা খুবই মর্যাদাপূর্ণ নাম। এখনো পর্যন্ত খোরাসানের মধ্যে, খোরাসান, বুখারা, সমরকন্দ, এই সমস্ত জায়গায় ইসলামের জয় জয়কার ছিল, ইলমের চর্চা ছিল। খোরাসানের মধ্যে এখনো এমন কবর আছে যেই কবরের মধ্যে দাফন করতে হলে নাম হতে হবে মুহাম্মদ এবং তার 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ থাকতে হবে। তো ওই কবরের মধ্যে এই পর্যন্ত 1200 মানুষকে কবর দেওয়া হয়েছে, যাদের প্রত্যেকের নাম মুহাম্মদ এবং যাদের প্রত্যেকের 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ আছে। আমাদের সাহেবে হেদায়া, ফিকে হানাফির দরসে নিজামের একটা প্রসিদ্ধ কিতাব হেদায়া, হেদায়ার লেখক সাহেবে হেদায়াকে ওই কবরের মধ্যে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। সাহেবে হেদায়া তো এমন ব্যক্তি যার শুধু 1 লক্ষ না, যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। যখন ওই কবরের মধ্যে দাফন করতে নেওয়া হয় তখন তাকে ওই কবরের মধ্যে ঢুকতে দেওয়া হয় নাই, কারণ তার নাম মুহাম্মদ না। আমাদের ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 6 জন উস্তাদের কবর সেখানে আছে, যাদের প্রত্যেকের নাম ওই মুহাম্মদ, যাদের প্রত্যেকের 1 লক্ষের অধিক হাদিস মুখস্থ। তো ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইউসুফ আল জাযাইরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আয-যাহরুল ফাইহ মধ্যে লিখতেছেন আন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর ওয়াসারাতিল খাযাইন বিয়াদিহি আতাহু রাজুলুন ফাকিরুন ফাকালা আতিনি মিম্মা আতাকাল্লাহ ফাআমারা লাহু বিসাইন ফাকালা জিদনি ফাআমারা লাহু বিসাইন আখর ফাকালা জিদনি ফাকালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আখি আমা তা'লাম মান নাসু ফীহি মিনাল গালা ক্বালা নাম ওয়ালাকিন ওয়া ইন লাম তা'লাম আন মান আনা, তুমি যদি ওয়া ইন আ'লাম আন মান আনা লা আরযাইতানি ফাকালা ইয়া আখি মান আনতা ক্বালা আনা আল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ ফাকালা ফাআমারা লাহু বিমিআতি আরদাবিন মিনাল কমহি ওয়া বিমিআতি দিরারিন فأوحى الله إلى يوسف عليه الصلاة والسلام فقال يا يوسف هذا عطاؤك لمن شهد لك بالبراءة مرة واحدة فكيف عطائي لمن شهد لي بالصباح والمساء بالليل والدين وعلانية الله النبي সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ঢুকেছেন গোলাম হয়ে, একজন সাধারণ গোলাম, কিন্তু মিশর থেকে বের হয়েছেন রাষ্ট্রপ্রধান হয়ে, রাজা হয়ে। ওয়াসারাতিল খাযাইন বিয়াদিহি, তো খাদ্যমন্ত্রীর দায়িত্ব তার হাতে আসলো। তিনি একসাথে বাদশাহ
খাদ্যমন্ত্রীও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বড় খাদ্যমন্ত্রী হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একসাথে বাদশাহ, আবার নবীও, আবার খাদ্যমন্ত্রীও। তিনি কেমন খাদ্যমন্ত্রী ছিলেন? হযরত সৈয়দ ইবনুল হাসান আফিন্দি রহমাতুল্লাহ আলাইহি সালাহুল উম্মাহ ফি উলুউল হিম্মার নামক কিতাবের মধ্যে লিখতেছেন, ওয়া কানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাযাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের খাদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কখনো পেট ভরে খানা খান নাই। ওয়া কানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাযাইনিল আরদ। তিনি কখনো পেট ভরে খানা খাইতেন না, ক্ষুধা নিয়ে রাত্রে ঘুমাইতে যেতেন, ক্ষুধা নিয়েই ঘুমাইতেন, রাত্রি যাপন করতে যাইতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো বাদশাহ, আপনি তো খাদ্যমন্ত্রী, আপনার তো খাদ্যের অভাব নাই, কিন্তু আপনি কেন পরিতৃপ্ত আকারে খান না? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, তুমি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবা যে মিশরের সমস্ত মানুষ পেট ভরে 3 বেলা খাইতে পায়? যদি এই নিশ্চয়তা দিতে পারো যে আমার সমস্ত মানুষ আমার অধীনের, মিশরের সমস্ত মানুষ পেট ভরে 3 বেলা খানা খেতে পারে, তাহলেই আমি পেট ভরে খানা খাবো। তারা ছিলেন এমন বাদশাহ, তারা ছিলেন এমনই সমাজের দায়িত্বশীল। আমাদের মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাই আফগানিস্তানের, বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাই তার সাথে গেছেন আফগানিস্তানে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করার যাওয়ার পর তার সাথে খানা খাইতে বসছেন। সবাই বকরির গোশত দিয়ে খানা খাচ্ছে, কিন্তু মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাই সাধারণ রুটি দিয়ে আর সবজি দিয়ে খানা খাচ্ছেন। তো তাকে আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে আপনার সমস্ত লোক বকরির গোশত দিয়ে খানা খায়, আপনি নেতা হয়েও কেন গোশত আহার করছেন না? তখন তিনি বললেন, আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি যতদিন পর্যন্ত আফগানিস্তানের প্রতিটা মানুষ বকরির গোশত না খাইতে পারবে, প্রত্যেকটা মানুষ পরিতৃপ্ত আকারে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত আমি মোল্লা ওমর বকরির গোশত আহার করব না। তারাই ছিলেন এমন, সাহাবায়ে কেরাম ছিলেন এমন, খোলাফায়ে রাশেদা ছিলেন এমন, তারাই ছিলেন আসল রাষ্ট্রপতি। উম্মার চিন্তায় বিভোর ছিলেন। তারা মানুষের, গরিবের হক মেরে খান নাই, বরং নিজে না খেয়ে গরিবকে দিয়েছেন। কিন্তু আজকের সমাজে সেই সমস্ত নেতা কোথায় গেল? আজকের সমাজে সেই কর্তারা কোথায় গেল? আজকের সমাজের গরিবরাও বক্ষক, সমাজের সাধারণ মানুষও বক্ষক, রাজা মন্ত্রী নেতারাও বক্ষক। আজকে সমাজের সাধারণ মানুষও চোর, শিক্ষিতরাও চোর। কলম দিয়ে কেউ চুরি করে, কে সুদ খায়, মানুষের সম্পদ, গরিবের সম্পদ আহার করে, মানুষের সম্পদ লুটেপুটে খায়। আজকের সমাজের নেতারা সেই খোলাফায়ে রাশেদিন, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মোল্লা ওমরের মতো না হওয়ার কারণে আজকের সমাজের উন্নত হয় না, গরিব মানুষের উন্নত হয় না, আজকে অসহায় মানুষের উন্নত হয় না। সমাজের মানুষ কষ্ট ভোগ করে, সমাজে শান্তি নাই যতদিন পর্যন্ত সেই নেতারা ফিরে না আসবে, যতদিন পর্যন্ত খোলাফায়ে রাশেদিনদের মতো নেতা না আসবে, ততদিন পর্যন্ত এই উম্মার সফলতা আসবে না, ততদিন পর্যন্ত জনমানুষের উন্নতি হবে না। وكان يوسف عليه الصلاة والسلام لما ملك مصر وصارت الخزائن بيده آتاه رجل فقير। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর তো মিশরে দুর্ভিক্ষ লাগলো, দুর্ভিক্ষ। লোকজন রাজ দরবারে আসতেছে খানা নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষকে 100 করে গম দিচ্ছিলেন। এমন অবস্থায় আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি আসলো। তো প্রত্যেককে যেভাবে 100 করে গম দেওয়া হচ্ছে, তাকেও 100 গম দেওয়া হলো।
দেওয়ার পর ওই লোকটা বলল, আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, আপনার নিজের ব্যক্তিগত যে সমস্ত সম্পদ আছে, আপনার নিজের ক্ষমতা বলে আমাকে সেখান থেকে আরো দেন। ফাআমারা লাহু বিসাইন আখর, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যক্তিকে, তার কর্মকর্তাকে বললেন, তাকে আরেকশো গম দিয়ে দাও। 100 গম মানে মুজামুল ওয়াসিতের মধ্যে লিখতেছেন 3 সের 3 কেজি 270 গ্রামের চেয়ে একটু বেশি। তো তাকে আরেকশো গম দেওয়া হলো। ফাকালা জিদনি, আরেকশো দেওয়ার পর সে বলল আমাকে আরো দেন। ফাআমারা লাহু বিসাইন আখর, তো তাকে আরেকশো গম দেওয়া হলো। ফাকালা জিদনি, 3 বার 300 দেওয়ার পরও সে বলতেছে আমাকে আরো দেন। ফাকালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আখি আমা তা'লাম মান নাসু মিনাল গলা, হে ভাই তোমাকে একে একে 300 দিলাম, এভাবে যদি তোমাকেই সব দিয়ে দিই তো বাকি মানুষকে কি দিব? দেখো না মানুষ কি পরিমাণ দুর্ভিক্ষের মধ্যে আছে, তোমাকে যদি সব দিয়ে দিই তো বাকি মানুষকে কি দিব? ফাকালা লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, হে ইউসুফ আপনি যদি জানতেন আমি কে তো আমাকে সন্তুষ্ট করে দিতেন। 1 বার 2 বার দিয়ে আর না করতেন না, 2 বার 3 বার দিতেন না, 10 বার আর 20 বার দিতেন না। আমি যতবার চাইতাম ততবারই দিতেই থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হই ততক্ষণ পর্যন্ত আপনি শুধু আমাকে দিতে থাকতেন, যদি জানতেন আমি কে। ফাকালা মান আনতা, তো ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে বললেন তুমি কে? তুমি এমন কোন ব্যক্তি, এমন কোন হেডামওয়ালা মানুষ যাকে আমার মতো বাদশা, আমার মতো মন্ত্রী যতবার চাইবে ততবার শুধু দিব? তোমার এমন কি পরিচয়, তোমার এমন কি হেডাম? তখন ওই লোক বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ ইউসুফ, আমি হলাম সেই ব্যক্তি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যেই শিশু দোলনায় শুয়ে থেকে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, যেই শিশু কথা বলতে পারে না এখনো ওয়া ওয়া করে কাঁদে, সেই শিশু কালে দোলনায় শুয়ে আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে জুলাইখা যে অপবাদ দিচ্ছে সেই অপবাদ থেকে আপনি পুত পবিত্র, আমি হলাম দোলনায় শুয়ে থাকা সেই শিশু। এটা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআমারা লাহু বিমিআতি আরদাবিন মিনাল কমহি ওয়া বিমিআতি দিনারিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার কর্মকর্তাকে বললেন তাকে আর 100 200 করে দিও না, তাকে আর 100 আর 200 করে দিও না, তাকে 100 ইরদাম গম দিয়ে দাও এবং তাকে 100 দিনার দিয়ে দাও। 100 ইরদাম মানে মুজামুল ওয়াসিতের মধ্যে লিখতেছে 1 ইরদাম মানে 14 মণ। তো তাকে 100 ইরদাম গম দিয়ে দেওয়া হলো, প্রচুর গম দেওয়া হয়েছে। এবং 100 দিনার তৎকালীন যুগের 100 দিনার অনেক দাম, তাকে দিয়ে দেওয়া হলো। এটা যখন দিয়ে দিলেন আল্লাহ তাআলা ফাওহাল্লাহু ইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন। ওহী নাযিল করে এমন একটা কথা বললেন যেই কথাটা শুনে মুমিন অন্তর আনন্দে হেসে উঠে, মুমিন অন্তর খুশিতে বাকবাক হয়ে যায়, মুমিন অন্তর প্রশান্তি অনুভব করে। মালিকের পুরস্কারের কথা শুনে, মালিকের সুসংবাদের কথা শুনে মুমিন অন্তর খুশি হয়ে যায়। ফাওহাল্লাহু ইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া ইউসুফ হাযা আতাউক লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, হে ইউসুফ এটা হলাম তোমার দুনিয়ার একবার মাত্র দান, তোমার দুনিয়ার একটা সাধারণ একবার মাত্র দান, একটা মাত্র দান ওই ব্যক্তির জন্য যে দুনিয়ার জিন্দেগিতে একবার মাত্র তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। একবার মাত্র পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে
তাকে তুমি এই পরিমাণ দিয়ে দিয়েছো দুনিয়ার সামান্য একজন বাচ্চা হয়ে। ফাকাইফা আতাই লিমান শাহিদা লি বিসসাবাহি ওয়াল মাসাই বিল্লাইলি ওয়া আলানিয়া। তো আমার দান কি পরিমাণ হবে, আমি কি পরিমাণ দিব আমার ওই বান্দাকে যে একবার না, দুইবার না, 10 বার আর 20 বার না, 100 বার আর 200 বার না, যে বান্দা সকালেও বলে সুবহানাল্লাহ, যে বান্দা বিকালেও বলে সুবহানাল্লাহ, বলে মালিক আপনি পবিত্র, রুখতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, মালিক আপনি বড়ই পবিত্র, যে বান্দা সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, মালিক আপনি পবিত্র, যে বান্দা ফজরে এসেও বলে সুবহানাল্লাহ, যোহরে এসেও বলে সুবহানাল্লাহ, যে বান্দা আসরে এসে বলে সুবহানাল্লাহ, মাগরিবেও এসে বলে সুবহানাল্লাহ, আবার এশারেও বলে সুবহানাল্লাহ, তাহাজ্জুদে উঠে বলে মালিক আপনি পবিত্র, তাহাজ্জুদে উঠে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মালিক আপনি পবিত্র, মালিক আপনি পবিত্র, মালিক আপনি পবিত্র, যে বান্দা একবার আর দুইবার না, যে তার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটতে বলতে বলে সুবহানাল্লাহ, তো সে বান্দাকে আমার মতো বাদশা, আমার মতো মালিক, সমস্ত সম্পদের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, যার দিলে কোনো শেষ হয় না, যার দিলে কোনো শেষ হয় না, সেই মালিক এতবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে, এতবার সুবহানাল্লাহ বলার কারণে তাকে আমি কি পরিমাণ দিব, তাকে আমি কি পরিমাণ দিব, তাকে আমি কি পরিমাণ দিব, একবার কল্পনা করে দেখো তো। তুমি তো দুনিয়ার সামান্য একজন বাদশা, সামান্য একজন বাদশা হয়ে একবার পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে এই পরিমাণ দিয়ে দিয়েছ, তো আমি মহান বাদশা এতবার পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে কি পরিমাণ দিব। বান্দা একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো না, মালিক কি পরিমাণ দিবেন, মালিক কি পরিমাণ দিবেন, তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। এজন্যই তো নবী বলতেছেন মালা রাআত, মালা আইনুন রাআত, ওয়ালা উযনুন সামিআত, ওয়ালা আলা খাতারা কলবি বাশার। মালিক কি পরিমাণ দিবে, মালিক কি পরিমাণ দিবে, যেটা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো চোখ কোনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো চিন্তা, কোনো মেধা, কোনো কল্পনা করে শেষ করতে পারবে না। কল্পনা করতে করতে মালিক কি পরিমাণ দিবেন ভাবতে ভাবতে তার ভাবনা শেষ হয়ে যাবে, চিন্তা স্তম্ভিত হয়ে যাবে, কিন্তু চিন্তা করে কুলাইতে পারবে না মালিক বান্দাকে কি পরিমাণ দিবেন। বান্দা সুবহানাল্লাহ বলো না, বান্দা আল্লাহর জিকির করে দেখো না, বন্ধু মালিকের জিকির করে দেখো না, তো আখিরাতে কি পরিমাণ মালিক দিবেন তুমি কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহর কি ফজিলত, সুবহানাল্লাহ বললে কি পরিমাণ আল্লাহ আজর দিবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা খুত্তিআত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জুবাদিল বাহর। নবী বলতেছেন সুবহানাল্লাহ বললে রব বান্দার গুনাহ কি পরিমাণ maaf করেন। মান ক্বালা সুবহানাল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, যে বান্দা দিনে 100 বার সুবহানাল্লাহ বলে খুত্তিআত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জুবাদিল বাহর, আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দেন। কেমন গুনাহ maaf করেন? বান্দা গুনাহ করতে করতে গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বান্দার গুনাহ যদি আসমানের তারকা পরিমাণ হয়, সুবহানাল্লাহ বলার কারণে প্রভু দয়া মায়া করে সমস্ত গুনাহকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবী বলতেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান
সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলতেছেন দুইটা কালিমা এমন রয়েছে, দুইটা বাক্য এমন রয়েছে যেই দুইটা বাক্য জবানে বলতে খুবই হালকা। বান্দা এই দুইটা কালিমা বলতে বান্দার কষ্ট হয় না, মেহনত করতে হয় না, কিন্তু এই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী। এই দুইটা কালিমা এমন কালিমা মিজানের পাল্লার মধ্যে এই দুইটা কালিমা দেওয়ার কারণে দেওয়ার পর মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এই দুইটা কালিমা এমন কালিমা, এই দুইটা কালিমা আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ এই দুইটা কালিমা খুবই ভালোবাসেন, আল্লাহ এই দুইটা কালিমা খুবই মুহাব্বত করেন। বান্দা যখন এই দুইটা কালিমা বলে প্রভু খুশি হয়ে যান, প্রভু খুশি হয়ে বান্দাকে পুরস্কৃত করেন। এই দুইটা কালিমা কি জানো? সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আল্লাহর কাছে খুবই প্রিয় কালিমা। এই দুইটা কালিমার ওজন অনেক বেশি। এই দুইটা কালিমা মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। নবী আরেক হাদিসের মধ্যে বলতেছেন শুধু মিজানের পাল্লা ভারী হয় না, শুধু আসমান ভারী হয় না, শুধু জমিন ভারী হয় না, দুইটা কালিমার ওজন এত বেশি, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই দুইটা কালিমার সওয়াবে, এই দুইটা কালিমার নেকিতে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। নবী বলতেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু বান্দা যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলে তখন শুধু আসমান আর জমিন ভারী হয় না, তখন শুধু মিজানের পাল্লা ভারী হয় না। এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহর নেকিতে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন এই সুবহানাল্লাহ কেমন আমল, এই সুবহানাল্লাহর পাওয়ারটা কেমন, এই সুবহানাল্লাহর শক্তিটা কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মান ক্বালা সুবহানাল্লাহ হিনা ইউসবি ওয়া হিনা ইউমসি, মান ক্বালা হিনা ইউসবি ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফসালি মিম্মা জাআ বিহি। যে বান্দা সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ বলে, যেই বান্দার আমল নামায় সুবহানাল্লাহর আমল থাকে, যেই বান্দা প্রত্যেক দিন সুবহানাল্লাহ বলে, তো নবী বলতেছেন লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামা বিআফসালি মিম্মা জাআ বিহি। কিয়ামতের দিন তার চেয়ে বেশি নেকওয়ালা কোনো ব্যক্তি থাকবে না। সুবহানাল্লাহর আমল যেই ব্যক্তির আমল নামায় থাকবে তার আমল নামা হবে আখিরাতে সবচেয়ে বড় আমল নামা, তার আমল নামা হবে সবচেয়ে উত্তম আমল নামা, তার আমল সবচেয়ে বেশি থাকবে আখিরাতে, তার আমল থাকবে সবার চেয়ে বেশি। লাম ইয়াতি আহাদুন বিআফজালি মিম্মা জাআ বিহি। সে যে আমল নিয়ে আসছে তার চেয়ে বেশি আমলওয়ালা কেউ থাকবে না। ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলাইহি। তবে একজন ব্যক্তি
তার চেয়ে আমল বেশি থাকবে, ওই ব্যক্তিরও যেই ব্যক্তি তার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি তার চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারবে, উত্তম আমল থাকবে যার ব্যক্তির সুবহানাল্লাহ বেশি। এছাড়া আর কোন ব্যক্তি তার চেয়ে বেশি আমলওয়ালা থাকবে না। সুবহানাল্লাহর পাওয়ার। এই সুবহানাল্লাহ সম্পর্কে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক আমল করি, অনেক নেক কাজ করি, তো সবচেয়ে আফজল নেক আমল কোনটা? সবচেয়ে নেক আমল কোনটা? সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি ওয়া লিইবাদিহি সুবহানাল্লাহ, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি ওয়া লিইবাদিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সবচেয়ে উত্তম আমল হিসাবে যেটা নির্বাচন করেছেন, ফেরেশতাদের জন্য যেটা সবচেয়ে উত্তম আমল হিসাবে নির্বাচন করেছেন, সেটা হলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাই নয়, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা, সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হলো আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ সম্পর্কে এটা শুধু আল্লাহর কাছে প্রিয় না, আল্লাহর নবী বলতেছেন এই সুবহানাল্লাহর আমলটা আমার কাছেও সবচেয়ে প্রিয়। লিআন ইয়াকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আহাব্বু ইলাইয়া মিম্মা তুলিয়াত আলাইহি শামস। নবী বলতেছেন, যত বস্তুর উপর সূর্য উদিত হয়, যত বস্তুর উপর সূর্য চন্দ্র উদিত হয়, তাম জিন্দেগির তাম পৃথিবীর যত বস্তু আছে, যত কথা আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু, উত্তম কথা আমি মুহাম্মদের নিকট সুবহানাল্লাহ। এটা শুধু নবীর কাছে প্রিয় না, এই সুবহানাল্লাহ বললে ফেরেশতারাও খুশি হয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন সুবহানাল্লাহর আমল করে তো আল্লাহর আরশের পাশে একগুলা ফেরেশতা আছে, যেই ফেরেশতারা আরশ বহন করে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের চতুর্পাশে যেই সমস্ত ফেরেশতারা ঘোরাফেরা করে, এই সমস্ত ফেরেশতারা বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন আরশের চারপাশে চতুর্দিকে মিছিল করতে থাকে, মিছিল করতে থাকে আর বলতে থাকে, মালিক ওই বান্দা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছে, দুনিয়ার জমিনে ওই বান্দা আপনার তাসবিহ পড়েছে, মালিক সে বলেছে আপনি পবিত্র, মালিক আমি প্রার্থনা করতেছি আপনি তাকেও পবিত্র করে দেন, তার গুনাহকে মাফ করে দেন। ফেরেশতারা ওই বান্দার জন্য আরশের চতুর্পাশে ঘুরতে ঘুরতে মিছিল করতে থাকে আর বান্দার জন্য ইস্তিগফার করতে থাকে, বলতে থাকে, মালিক ওই বান্দাকে মাফ করে দেন, মাফ করে দেন না, তাকে ক্ষমা করে দেন না, সে তো গুনাহ করে ফেলেছে, এখন তো আপনার কাছে ফিরে এসেছে, এখন তো আপনার ইস্তিগফার করতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এটা কেমন উত্তম আমল, কেমন শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সুইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম আমল কোনটা, তা আল্লাহর নবী বললেন, তোমরা বলো তো দেখি সবচেয়ে উত্তম আমল কোনটা। নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন যে উত্তম আমল কোনটা। ক্বালা কাইলুন আস-সালাত, একজন লোক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে নামাজ। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল হলো জিহাদ। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল হলো যাকাত দেওয়া। তা আল্লাহর নবী বলতেছেন, না, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর নিকট সুবহানাল্লাহ। সালাতের চেয়ে উত্তম আমল হলো আল্লাহর নিকট
সাহাবায়ে কেরাম যখন বললেন, তখন বললেন যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমলের মধ্যে একটা উত্তম আমল হলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আকাবিররা বলতেছেন সুবহানাল্লাহ বান্দা যখন বলে, তখন তার জন্য এক সুবহানাল্লাহ বলার কারণে এত নেকি দেওয়া হয়, একবার সুবহানাল্লাহর দাম এত বেশি, গোটা দুনিয়াকে যদি, তাম দুনিয়াকে যদি 10-12 বিক্রি করা হয়, একবার সুবহানাল্লাহর দাম হবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একবার শীতকালে একটা গাছকে ঝাড়া দিলেন, ঝাড়া দেওয়ার পর গাছ থেকে পাতাগুলো জোরে জোরে পড়তেছে। তো নবী বলতেছেন, লা তুসাকিতু বিআন ইয়াকুলা সুবহানাল্লাহ লা তুসাকিতু যুনুবাল আবদি কামা তুসাকিতু ওয়ারাকা হাযিহি শাজার। বান্দা সুবহানাল্লাহ বললে বান্দার গুনাহগুলা এভাবে ঝরে যায়, যেভাবে গাছের শুকনা পাতাগুলো জোরে জোরে পড়তেছে, যেভাবে গাছের পাতা জোরে জোরে পড়ে, এভাবে সুবহানাল্লাহ বললে বান্দার গুনাহগুলা এভাবে জোরে জোরে পড়ে যায়। বন্ধু, সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ দিবেন বলতেছেন, সুবহানাল্লাহ বললে কি পরিমাণ পুরস্কার দিবেন বলতেছেন। এত পুরস্কারের কথা শুনে, এত লাভের কথা শুনে যদি আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে সুবহানাল্লাহর জিকিরটা না আসে, আমার যদি আল্লাহর জিকিরের কথা বলতে মন না চায়, তো আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কে আছে? আর কি কি পুরস্কারের কথা বললে, আর কি কি পুরস্কার দিবে বললে আমি আল্লাহর সুবহানাল্লাহর জিকির করব। আর কি কি পুরস্কারের কথা বললে বান্দা, আর কি কি পুরস্কার দিবের কথা বললে তোমার মনের মধ্যে আল্লাহর নামটা আসবে। আর কি কথা বললে আল্লাহর জিকিরটা তোমার মনে আসবে। যুবক, এত পুরস্কারের কথা শুনেও তোমার মন দিয়ে আল্লাহর জিকির বের হয় না। বন্ধু, এত পুরস্কারের কথা শুনে ফজরের জামাতে তোমাকে দেখা যায় না, জোহরের জামাতেও তোমাকে দেখা যায় না, রুকুতে গিয়ে, সিজদায় গিয়ে মালিককে একবার ডাকতে মন চায় না, মালিক আপনি বড়, আপনি পবিত্র। মালিক তো ভোর রাত্রে ডাকেন। তোমাদের মধ্যে এমন কি ব্যক্তি আছে যে আমার কাছে চাইবা আমি দিব, চাও আমি দিব, আমার কাছে চাও আমি দিব, তবু আমার মতো হতভাগা মালিকের কাছে চাইতে মন চায় না। আমার মতো হতভাগা মালিককে বলি না, দুনিয়ার 5 টাকা অর্জনের জন্য, দুনিয়ার 10 টাকা অর্জনের জন্য মাথার গাম পায়ে ফেলি, কোথায় গেলে 100 টাকা লাভ হবে সে চিন্তায় থাকি। দুনিয়া কামাইয়ের জন্য সারা জিন্দেগিটা দিয়ে দিলাম, আখিরাতের একটু কামাইয়ের জন্য একটু কি মালিকের জিকির করতে মন চায় না? একটু কি আখিরাতের কথা মন চায় না? একটু কি আল্লাহর জিকিরের কথা মন চায় না? বন্ধু, আর কবে জিকির করবা? আর কবে মালিকের দিকে ফিরে আসবা? এখনই সময় আছে, মালিকের দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাকে পুরস্কারে পুরস্কৃত করবেন। আকাবিররা বলতেছেন, যেই অন্তরে আল্লাহর জিকির নাই, যেই অন্তরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমল নাই, সেই অন্তরটা কেমন জানো? যেই নদীতে জোয়ার বাটা থাকে না, সেই জমিন, সেই নদী এক সময় মারা যায়। জোয়ার বাটা না হতে হতে এক সময় ওই নদীটার অস্তিত্ব থাকে না। যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে মালিকের জিকির থাকে না, মালিকের স্মরণ থাকে না, মালিকের তাসবিহ থাকে না, তো ওই অন্তরটা আস্তে আস্তে এমন অন্তর হয়ে যায়, অন্তরটা পাথর হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা মারা যায়। সে নাফরমানের অন্তরে মালিকের কথা স্মরণ হয় না, সেই নাফরমানের কপালে জুটে না মালিকের সিজদা, সেই নাফরমানের মনে চায় না প্রভুর স্মরণ করতে, মসজিদে আসতে মনে চায় না। নাফরমান একবারও জিকির করে না, নাফরমান একবার
একবার সুবহানাল্লাহ বলে না, কিন্তু সকাল সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে গান শুনে, সকাল সন্ধ্যায় রাত্রে অশ্লীল ছবি দেখে আর মুখে গান আওড়ায়। বন্ধু, যেই মুখ দিয়া তুমি গান গাচ্ছ, যেই গানের সাউন্ড বক্স দিয়া জমিনকে কাঁপাচ্ছ, যেই গান দিয়া এই মাটিকে কাঁপাচ্ছ, সাউন্ড লাগিয়ে সাউন্ড বক্স চালাচ্ছ, শুনো, সেই মাটি একদিন তোমাকে কাঁপাবে, একদিন তোমাকে সরকার করে দিবে, তোমার হাড্ডিগুলাকে একসাথ করে দিবে। সেই দিন আফসোস করবা, শত আফসোস করবা, বলবা ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আফসোস আমি যদি না জন্মগ্রহণ করতাম, হায় আফসোস আরেকবার যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। সেই দিন বন্ধু শত আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। এখনো সময় আছে, মালিকের কথা স্মরণ করো, এখনো সময় আছে, দ্বীনের প্রতি ফিরে আসো। আজকে সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে গিয়েছে, মালিকের জিকির উঠে গিয়েছে। আজকে সকাল বেলায় ভোর বেলায় ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। এক সময় যখন আমরা সকালে ফজরের নামাজ পড়ে বের হইতাম, তখন বাড়িগুলা থেকে শোনা যাইত তেলাওয়াতের আওয়াজ, সুমধুর কণ্ঠের তেলাওয়াত। আজকে মা বোনরা তেলাওয়াত করে না। আজকে সমাজের মহিলারা, নারীরা হয়ে গেছে নির্লজ্জ, বেহায়া, বেপরদা। পশ্চিমা কৃষ্টি কালচারে তাদেরকে গ্রাস করে নিয়েছে। আল্লাহর কথা তারা আর স্মরণ করে না, কোরআনের তেলাওয়াত আর করে না। অথচ আল্লাহর নবী বলতেছেন আল মারআতু আওরা, নারী বলা হয় তাকে যে নিজেকে পর্দায় রাখে। নবী এক কথায় বলেছেন আল মারআতু আওরা, নারী মানি হলো ঢাকা। আজকে নারী মানি হলো বেপরদা, নারী মানি হলো নির্লজ্জতা, নারীর মানি হলো বেহায়াপনা। আল্লাহর নবী বলতেছেন আল মারআতু আওরা, নারী বলা হয় তাকে যে নিজেকে ডেকে রাখে, নারী বলা হয় তাকে যে নিজেকে আড়ালে রাখে, নারী বলা হয় যাকে যে নিজেকে লুকিয়ে রাখে, নারী তাকেই বলে যে নিজেকে পর্দায় রাখে, নারী তাকেই বলে যে পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে না, নারী তাকেই বলে যার লজ্জা আছে, নারী তাকেই বলে যার হায়া আছে। নারী পর্দা করে না, যে নারী নিজেকে ডেকে রাখে না, যে নারী নিজেকে লুকিয়ে রাখে না, যে নারী নিজেকে পর্দায় রাখে না, পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে, সে নারী না। নবী বলতেছেন নারী তো সে যে নিজেকে পর্দায় রাখে, যে পর্দায় রাখে না সে নারী না, সে নারীও না, নারীর জাতও না, সে বেডিও না, বেডির জাতও না। তাকে কি বলা যায়? তাকে বেহায়া বলতে হয়, তাকে বেলাস বলতে হয়, তাকে অপদার্থ বলতে হয়, তাকে নাফরমান বলতে হয়, তাকে অমানুষ বলতে হয়, তাকে যদি কিছু বলতে হয় তো তাকে হায়ওয়ান বলতে হয়। বেপরদা নারী কখনো নারী হতে পারে না। আল মারআতু আওরা। আজকে সমাজ থেকে আল্লাহর নাম উঠে গিয়েছে, সমাজের মানুষ আর আল্লাহকে স্মরণ করতে চায় না। মানুষ হয়ে গেছে নির্লজ্জ। মানুষ পশ্চিমা কৃষ্টি কালচারের কারণে, যুবক সারা রাত ধরে অশ্লীল ছবি দেখতেছে। যুবক, তোমার কি লজ্জা হয় না? সারা রাত যে তুমি এভাবে অশ্লীল ছবি দেখো, একবার কি মালিকের কথা স্মরণ হয় না? এই নির্লজ্জতা দেখা অবস্থায় যদি তোমার মত এসে যায়, একবার ভেবে দেখো না তোমার কি হবে। বন্ধু, তুমি কি এখনো দ্বীনের পথে ফিরে আসো না? ওই ব্যক্তি আজকে নির্লজ্জতা কোথায় গিয়েছে? আজকের সমাজের যুবকদেরও লজ্জা নাই। লজ্জা শরমের মাথা খাইছে যুবক, লজ্জা শরমের মাথা খাইছে বৃদ্ধ, লজ্জা শরমের মাথা খাইছে সমাজের নারীরা, লজ্জা সমাজের মাথা খেয়েছে সমাজের তরুণরা। আজকে সমাজ থেকে লজ্জা উঠে গিয়েছে। আজকে যুবকরা মসজিদে আসতেছে না। যুবক, তোমার কি লজ্জা হয় না? তুমি যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটো। ও বৃদ্ধ ভাই, বাবা, আপনার কি লজ্জা হয় না? টিভি ঘরে বসে সিগারেট টানেন আর অন্যের বেডির গীবত করেন। বয়স তো 80, 60, 50 হয়ে গেছে, এখনো কি আপনার লজ্জা আসতেছে না? আজকে সমাজের মানুষ ফ্রি মাইন্ড।
একসাথে পিতা পুত্র সবাই দেখে হিন্দি সিরিয়াল দেখতেছে, টিভি দেখতেছে, আর মেয়ে বলতেছে আমার মায়ের সাথে আমি ফিরি। তুমি ফিরি না, তুমি নির্লজ্জ বেহায়া। যে ব্যক্তির লজ্জা নাই, যে ব্যক্তির হায়া নাই, যে ব্যক্তির সমাজ লজ্জা নাই, তার আত্মমর্যাদা নাই, তার গায়রত নাই, তার দ্বীনের প্রতি বিশ্বাস নাই, যেই ব্যক্তির লজ্জা নাই, শরম নাই, তার পরিপূর্ণ ঈমান নাই, যেই ব্যক্তির হায়া নাই, লজ্জা নাই, তার দ্বীনের প্রতি পরিপূর্ণ আস্থা নাই, যার লজ্জা নাই, শরম নাই, তার নবীর প্রতি পরিপূর্ণ মুহাব্বত নাই। লজ্জার ভূষণকে অর্জন করেন তো দ্বীনের তাকওয়া আপনার মনের মধ্যে আসবে। আল্লাহ তো বলেছেন, নবী তো বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। মানুষ যখন নির্লজ্জ হয়ে যায়, যা ইচ্ছা তাই করে, প্রভু কোনো পরোয়া করেন না, তাকে আর হেদায়েতের আলো দেখান না। মালিকের পথে ফিরে আসতে হবে। আজকে সমাজের মানুষ দ্বীনের পথ থেকে সরে গিয়েছে, ইসলামের পথ থেকে সরে গিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে। এই কারণে মুসলমানদের এত অধঃপতন, এই কারণেই মুসলমানদের এত নির্যাতন, এই কারণেই মুসলমানদের এত কষ্ট, এই কারণেই মুসলমানদের উপর এত জুলুম। কাল পর্যন্ত যেই ইহুদিরা, যেই কাফেররা, যেই হিন্দুরা মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করত একটুকু থাকার জন্য, সেই ইহুদিরা, সেই ইসকনরা আজকে মুসলমানদের উপর জুলুম করতেছে। আজকে মুসলমান যুবকদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, মুসলিম মা বোনদের উপর নির্যাতন চালাচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদ গুলার উপর আক্রমণ করা হচ্ছে। তার কারণ মুসলমানরা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে, তার কারণ মুসলমানরা নবীর হাদিসকে ছেড়ে দিয়েছে, তার কারণ মুসলমানরা দ্বীনের পথ থেকে সরে এসেছে, তার কারণ মুসলমানরা আল্লাহর স্মরণকে ভুলে গিয়েছে, আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছে, তার কারণ মুসলমানদের মসজিদে ফজরের জামাতে মুসল্লি দেখা যায় না। যতদিন পর্যন্ত মুসলিমরা দ্বীনের পথে ফিরে না আসবে, যতদিন পর্যন্ত মুসলিম যুবকরা দ্বীনের পথে ফিরে না আসবে, ফজরের সালাতে না দেখা যাবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের সফলতা আসবে না, আসবে না, আসবে না। আজকে 99% মুসলমানদের দেশে, মুসলমানদের আদালতের সামনে, আদালত পাড়ায় একজন আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়। সংখ্যালঘু কিছু মানুষ, 99% মুসলমানদের দেশে। কত বড় তাদের সাহস! আমরা তাদের মন্দিরকে পাহারা দিলাম, মুসলিমরা তাদের মন্দিরকে পাহারা দিয়েছে, এর পুরস্কার স্বরূপ তারা আমাদের ভাইকে দিবালোকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের! তারা শুধু তাই নয়, তারা একজন আর দুইজন মুসলমানকে হত্যা করে নাই। সিলেটে 2016 সালে ইসকন একজন ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ইমাম সাহেবকে হত্যা করেছিল। সেই ছোট্ট গ্রামে পার্বত্য এলাকায় একজন নবমুসলিম ইমামকে তারা হত্যা করেছিল। তারা তারাবির নামাজ চলা অবস্থায় মুসলমানদের মসজিদের উপর মধ্যে, বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে মসজিদের উপর হামলা করেছিল। এভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, মুসলমানদের উপর জুলুম করতেছে, আর মুসলিম যুবকরা বসে রয়েছে। এখনো কি সময় হয় নাই মুসলিম যুবকদের জেগে উঠার? জাগো মুসলিম সারা দুনিয়ার, ঘুমিও না আর গড়ে, জালিমের তরে আর কতকাল প্রাণ দিবে অকাতর। যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা 90% মুসলমান দেশে মুসলিম যুবককে হত্যা করেছে, তাদেরকে এই দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের কালো দাঁতকে, তাদের 20 দাঁতকে ভেঙে দিতে হবে, তাদের কালো হাতকে উপটি ভেঙে দিতে হবে, তাদেরকে এই জমিন থেকে উৎখাত করতে হবে। না হয় 90% মুসলমান জেগে উঠবে, বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। প্রয়োজনে আরেকটা বদর কায়েম হবে, প্রয়োজনে আরেকটা খন্দক কায়েম হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লব তৈরি হবে।
সেই বিপ্লবটা হবে ইসলামের, সেই বিপ্লবটা হবে তাওহীদের, সেই বিপ্লবটা হবে ইসলামী কোরআনী আইন কায়েমের। প্রয়োজনে আমরা আরো সংগ্রামী হয়ে জেগে উঠব। মুসলিম যুবকদেরকে জেগে উঠতে হবে, হয়তো তাদেরকে এই জমিন থেকে উৎখাত করতে হবে, না হয় আমরা থেমে থাকবো না। যখনই ডাক আসবো দলে দলে সমস্ত যুবকরা, সমস্ত মুসলিম উম্মাহ জেগে উঠতে হবে। নবী বলতেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। সমস্ত মুসলিম উম্মাহ একটা দেহের মতো, সমস্ত মুসলিম উম্মাহ একটা শরীরের মতো। শরীরের এক জায়গায় যদি ব্যথা হয় সমস্ত শরীরে সেই ব্যথা অনুভব করতে থাকে, সমস্ত শরীরে সেই আঘাত অনুভব করতে থাকে। তেমনি ভাবে একজন মুসলমানের উপর যদি আক্রমণ হয়, একজন মুসলমানের উপর জুলুম যদি হয়, তখন সমস্ত মুসলিম উম্মাহ জেগে উঠবে। সমস্ত মুসলিম উম্মার অন্তরে সেই ব্যথা অনুভব হতে হবে। তাহলেই আমি প্রকৃত মুমিন, তাহলে আমি প্রকৃত ঈমানদার। আমাদের এখনো সময় হয়েছে জেগে উঠার, এখনই সময় হয়েছে যুবকদের জেগে উঠার। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।